হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা উঠে এই যে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি এখানে। আর আমাদের কালকে মানে আগের দিন ছিল নবান্ন, সেই জন্য সকালের খাবারগুলো বেঁচে গিয়েছিলো, সেগুলোই গরম ভাত দিয়ে খাওয়া হবে। আর আমি রেডি হয়ে নিয়েছি, আমি যাব আমার ক্লাসে। তো বেরিয়ে গেছি ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রান্নাবান্না আজকে সকালের কিছুই করা হয়নি, শুধু ভাতটাই করেছি। আর কালকে রাত্রে সব তরকারি বাতি রয়ে গেছে, সেগুলো দিয়েই খাওয়া হবে আজকে। তো তারপরে বাড়ি এসে সন্ধেবেলা আমি এখন ফ্রিজে চলে যাচ্ছি, কারণ আমি ডাল গরম করব। রয়ে গেছে কিছুটা ডাল, ওই ডাল দিয়ে ভাত খাওয়া হবে। আর রয়েছে সবজি, এটা সবজি ছিল, নিচে রয়েছে ডাল। এই ডাল দিয়েই খাওয়া হবে আজকে। ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করেছিলাম, সেটা দিয়েই খাওয়া হবে। আর তোমাদের বাড়িতে কার কার নবান্ন হয় আমাকে কমেন্টে একটু জানাবে। আমাদের তো নবান্ন হয়, অনেকের মধ্যেই নবান্নটা নেই। আমি অনেকেদেরকে জিজ্ঞেস করেছি যে নবান্ন কার কার আছে, অনেকেই বলেছে যে আমাদের মধ্যে নবান্ন নেই। আমাদের অবশ্য আছে, বাবার বাড়িতেও আছে, শ্বশুর বাড়িতেও আছে নবান্ন জিনিসটা। নবান্ন এখন অনেকে বলবে নবান্ন কি, যারা করে না। নবান্ন হচ্ছে মানে যে শীতের যে ধানটা হয়, ওই ধানটা ফসলটা কাটার পর বাড়িতে একটা অনুষ্ঠান করা হয়, যেহেতু আমিও সেটা জানি না, ওটাই আর কি নবান্ন। তো রাত্রে আমি খেয়ে নিয়েছিলাম ডাল আর একটা পাউরুটি, কারণ আমার ভাত তো আমি রাত্রে খাই না। তো এখনও বাড়িতে আসেনি, এখন বাজে প্রায় রাত 12:30। ও একটা কাজে গিয়েছে, ওর মানে পাড়ার কিছু বন্ধুদেরকে নিয়ে। তো কখন আসবে জানি না। ফোন করছি বলতে ফোন একবার করলাম, মনে হয় গাড়ির আওয়াজে শুনতে পাচ্ছে না। একবার করা হবে, মানে একবার করবে। এসএমএস করছি, বলছে একটু দেরি হবে, আধা ঘন্টার মতো, মানে আস্তে আস্তে ওই 1টা কি 1:30 বাজবে। তো একা আর কত থাকবো, সারাদিন তো আছি, আর ভালোও লাগছে না। তো টাটা, একটু ও যখন আসবে তখন দেখা হবে। টাটা।